শুরু হলো রেডিও অরের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শুরু করছি একটি কবিতা দিয়ে, শুধুই ধিক্কার। রচনা ও পাঠে সুধাংশু ঘোষ। বিয়ের পর আমরা যাব কাশ্মীর। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। দুটি জীবন একটি ধারায় প্রবাহিত হওয়ার কথাও ছিল, কিন্তু কাশ্মীর ওদের জন্যে কত বড় বিস্ময়ে জমা করে রেখেছিল সেটা ওরা জানত না। জাতি নয়, ধর্ম নয়, ওরা জানত শুধু প্রেম। ওরা কি কখনো মরবার কথা ভেবেছিল? না, স্বপ্নেও ভাবেনি। ওরা গিয়েছিল দুজন দুজনকে চিনতে, জানতে, নতুন করে বাঁচতে। ওদের সাথে কোনো অস্ত্র ছিল না, ছিল একরাশ ভালো লাগা আর ভালোবাসা। ওরা কখনোই রংহীন হতে চায়নি। টিউলিপের বাগান থেকে ভালোবাসার রং জমা করতে চেয়েছিল। কাশ্মীর ওদের জীবন থেকে সমস্ত রং কেড়ে নিল কেন? কে বলবে? কবে বলবে? শুধু ধর্মের নামে এমন মৃত্যু উৎসব কবে শেষ হবে? যারা ধর্মের নামে আগুন জ্বালায়, বন্দুক তোলে, হিংস্র পশুর মতো রক্তে রাঙায় পাহাড়, উপত্যকা, শহর, গ্রামের প্রতিটি জনপদ, তাদের বিচার করবে কারা? তাদের শাস্তি দেবে কে? শুনেছি বিদগ্ধ জনেরা বলেন, কোথাও ধর্মীয় মেলবন্ধন, কোথাও আবার ধর্মীয় সন্ত্রাস। তাহলে কি ধর্মই সন্ত্রাসবাদী তৈরি করে? না, ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ নেই, কারণ সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, থাকে না। তাদের একটাই ধর্ম, সেটা হলো সন্ত্রাসবাদ। ওরা কখনোই কোনো ধর্মের প্রতিনিধিই নয়। ওরা এক কথায় মানবতার শত্রু। ওরা অসভ্যতার অর্বাচীন অবয়ব, একটা মানুষরূপী জানোয়ার। আজকের নাটক হাতে হারিকেন। রচনা অশোক মুখোপাধ্যায়, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় শান্তনু চ্যাটার্জি, সুধাংশু ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, অরুণ সাধুখা, দেবদাস নাথ, ব্রততী রায়, সঙ্গীতা সেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামীকাল বসন্তোৎসব পালন করা হবে শিমুলতলা মাঠে। রঙে রঙে সবাই মিলে রঙিন হয়ে উঠুন। কালকে যাত্রাপালা, সতী পেল না পতি 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 পতি। সবাইকে সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামীকাল বসন্তোৎসব পালন করা হবে শিমুলতলা মাঠে। বাহ, বেড়ে ফুরফুরে হাওয়াটা দিয়েছে। এই এই শুনছো, এই হারামি মাইক বাজছে কোথায় বলতো? একটা মোহাম্মদের ডায়লগ বলবো তার জন্য। কাল কাছাড়ি মাঠে সতী পেল না পতির শো আছে না, তাই অ্যালাউন্স করছি। এই যাবে যাবে যাবে? মা যেতে দিলে তো। কেন দেবে না? কেন? কত রাত হয় না ফিরতে, কার সঙ্গে ফিরবো? এত অসুবিধে যখন, না ফিরলেই হলো। এত থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, তা বেশ। হাওয়াটা ওদিক থেকেই বইছে বোধহয়। ঝড় উঠতে পারে, যা গুমট দিয়েছে। ও চোতের ঝড় বৃষ্টি, আধ ঘন্টার ব্যাপার। তারপরে দেখো না, দেখো তারা সব ফিটফিট। যাই, তোমার এসব ছেঁদা কাব্যি শুনলে আমার চলবে না। গরুর জাবনা দিতে হবে, গোয়ালে ধুনো দিতে হবে। গরুগুলোর কি কপাল। ও মা, কেন? তোমার হাতে জাবনা পায়, ধুনো। এই আমার গোয়ালে ধুনো দেবে না? বই গেছে, যাই, দেরি হয়ে যাচ্ছে।
অবলা প্রাণী ছটকট করবে যে। মেঘ করেছে নাকি গো? কোথায় মেয়ে? আজ ঝুলিয়ে রেখো না মাইরি। এই এই যাবে তো? কোথায় যাব? নরকে? চলো না, এই চলো না, দুজনে গেলে নরকও সালা ডিস্কো হয়ে যাবে। চুমকি চুমকি যাই, গোয়ালে যাই। দাঁড়াও দাঁড়াও, এই তো সবে দুটো একটা তারা ফুটলো। হ্যাঁ, তারা ফুটলো, হাওয়া ছুটলো, এদিকে যে মাছ উঠলো। কি রে ভোমলা, কেমন আছিস? ভালো আছি মাসিমা। হ্যাঁ রে, গোয়ালে ধুনো দিয়েছিস? যাব না? দিচ্ছি দিচ্ছি, অনেক সময় আছে মা। তা আছে, তবে তোর তো দেখছি সময় একেবারেই নেই। ও বাবা, পারো? আমরা এতক্ষণ এই গরু জাবনা ধুনো এইসব নিয়ে কথা বলছিলাম মাসিমা। চুমকি বলছিল ওর নাকি সাঁঝবেলা গোয়ালের কাজ হেবি ভালো লাগে, গরুগুলো নাকি ওর প্রাণ। নাকি নাকি শুনলাম, নতুন শুনলাম। তাই বুঝি অধিক পানে পা ওঠে না? না, যাচ্ছিল তো, তা আমাকে দেখে বাচ্চা মেয়ে তো। থাক, আপনাকে আর ওকালতি করতে হবে না জ্যাঠামশাই, সারাদিনই তোই করছি মা। পরীক্ষে হয়ে স্তোক, খালি খাড় সেদ্ধ করো, গুলে দাও, ধুনো দাও, না একটা সিনেমা না একটা যাত্রা। এই যে অমিত কুমার এলো রানাঘাটে, কত করে বললুম একটু টিকিট কেটে দাও, দিলে? ভাত দেবার ভাতার না। কিল মারার কোঁসাই। এই এই মাকে ভাতার বললে? চুপ করো, চোরের সাক্ষী গ্যাট কাটা। না, সে আপনি যাই বলুন, চুমকি তো ট্রুথ বলেছে মাসিমা, সহি বাত। ওই দেখো, মন্দিরে সন্ধে পুজো শুরু হয়ে গেল, আর আমার অনাচেষ্টের সংসারে। ওই তোমার কানাপুরুত আরতি করতে করতে আমি তোমার গোয়ালের কাজ করে দিচ্ছি মা। কার গোয়ালে কে দেয় ধনু? ভোমলা, থাপ্পড় খাবি? না না চুমকি, এক্ষুনি চলে আয়, কখন আধার হয়েছে, একটা সহবত আছে না? কিন্তু মাসিমা, ওর যদি একটু বাইরে থাকতে ভাল লাগে, মানে ভাল লাগে মানে? ভাল লাগলেই সাতক্ষণ মাপ? ভাল লাগে বলেই তো আর থাকা চলবে না। তাছাড়া একটু সহবত নেই? থাপ্পড় খাবে চুমকি, ওরম করে আমার সঙ্গে কথা বলবি না। যা, গোয়ালে যা। যাচ্ছি মা, এত তাড়া দিও না তো। কি তাড়া দেব না? দেখছিস না কেমন অন্ধকার হয়ে গেছে চারদিক? না তেমন কই, এই তো এই তো এখনো আপনাকে দেখতে পাচ্ছি, হাত পা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এরপরে আর গোয়ালে গরু দেখা যাবে না। বাঁদর তো বেশ দেখতে পাচ্ছি। এই, কাকে কি বলছিস? কিছু মনে করিসনি ভোমলা? না না, বাচ্চা মেয়ে, তাছাড়া সব আর শেখেনি। ওরে আমার বুড়ো রে, ওরে আমার। ও চুমকির মা, চুমকি, ও কোথায় গেল, কোন চুলায় গেল? ও চুমকির মা। ওই, আর চুমকির বাপ এসে পড়েছে। আর চুমকি, চলি রে হাম্বল, তোর মাকে আসতে বলিস একদিন। কি রে চুমকি? ও আর একটু থাক না মাসিমা। না না, আমি আর থাকবো না। তুই গোয়ালটা দেখিস চুমকি? যাই, আমি আবার দেখি ওদিকে কত কাজ পড়ে আছে। তুমি এরকম সারাক্ষণ পালাই পালাই করো কেন বলো তো? থাকতে চাও না কেন? ভাল লাগে না তাই? মাসিমাকে আমার এত ভাল লাগে, উনি ঠিকই থাকতে দিতেন। দেখলে তো, হ্যাঁ, কেমন তোমাকে নানি চলে গেলেন। বলছি আমার ভাল লাগে না, মাথায় বুদ্ধি নেই, বাংলা বোঝে না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। যাবই তো। হ্যাঁ যাও, নইলে তো আবার চটাস পটাস। যা বাবা একখানা। হ্যাঁ, তুমি দেখেছো? দেখিনি, শুনেছি। আড়ি পাতো নাকি? কি লজ্জা। কেন? আমার তে আড়ি পাততে ভালোই লাগে। আচ্ছা, ওদের ওই ব্যাপারটা এত কেন বলো তো? কি ব্যাপারটা? কাদের? এই মহম্মদের ব্যাপারে। দুটো ছেলেরা একটু কাজে ঘেঁচলেই ওরা একবারে সুর মচিয়ে দেয়, যেন সির পে আসমান গির পড়া। কেন বলো তো? আমি কি করে বলবো? আমার বাবা মাকে জিজ্ঞাসা করো না। আমি চলি, বাবাকে পাঠিয়ে দেবো। খুব ফাজিল হয়েছো, হ্যাঁ চুমকি? থাকতে ভাল লাগিও না, টায়ার্ড? যদি তাই হই, কি করবে? কোলে করে দিয়া দেবো ভেতরে। কি আমার বীর পুরুষ গো, মুখে থুপড়ে পড়বে মুখ। দেখবে দেখবে, পারি কিনা দেখবে। এই ভালো হবে না, ভালো হবে না বলছি, ছাড়ো। কে এসে পড়বে? আচ্ছা পাগল তো। এবার যাই, একটু গরু দেখি, চোখটা পাল্টাবে। আমিও চলি,
রাতে আবার তোমায় দেখবো। স্বপ্নে? স্বপ্নে কেন, রিয়েল আসলি চুমকি। কি করে? আছে আছে, ও আমার সিক্রেট, গরম চাঁদ ভি ধরতে পারবে না। এই বলো না বলো না, ও খুব ওস্তাদি হচ্ছে না। ঠিক আছে, আমি এই চললুম, আর কখনো যদি। চৌকি চৌকি, শোনো না, রাগ করো না মায়েরি, তুমি তো দোতলায় শো ঠাকুমার সঙ্গে। তুমি জানলে কি করে? এই তো মোটে কদিন শুচ্ছি, ঠাকুমার শরীরটা ভালো না তাই। তোমার চৌকির পাশের জানলাটা তো পাল্লা ভাঙা চুমকি। হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধা, কিন্তু কিন্তু তাতে তো ফাঁক একটু থেকেই যায়, ওই ফাঁক দিয়ে চোখ রাখলেই। মা গো, তুমি কি সত্যি পাগল? ওদিকটা তো সরকার কাকুদের পুরো বাড়ি, ওদের ছাদ পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। তুমি কি গো ওই বাড়িতে? হ্যাঁ, ছাদে উঠে তোমাদের জানলা পর্যন্ত এসেছিলাম চুমকি পরশুদিন। তখন 10:30 হবে, তুমি ঘরে ঢুকলে, মশারি টাঙালে, ঠাকুমাকে একবার দেখলে, তারপর হাই তুললে চুমকি। তারপর তুমি কি করবে ভেবে মার মাথা ভোঁ ভোঁ, তখনই লোডশেডিং। আমি আর দাঁড়াই। মা গো মা, আমাকে দেখার জন্য এমন করার মানে? আমাকে তো এমনি দেখতে পাও না, মানে ভাবলাম শুলে তোমাকে কিরকম লাগে, কখনো তো দেখিনি, একবার দেখলেই চলে আসবো। তুমি ঘুমোচ্ছ, তোমার হ্যান্ডসাম হ্যান্ড অন ইয়োর বিউটি ফেস চুমকি। মুন্ডু ফেস গরল, ঘুমোলে তো আলো নিভিয়ে দেবো শোবে, তখন কি দেখতে পাবে? সেটা তো ভাবিনি চুমকি। মুখ্য পাগল, সাপে কাটলে ঠিক হতো। ওই চমকে চমকে, আরে গেল কোথায় রে হতচারী চমকে? চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? বললুম না গোয়ালে গেছে। ছাড়ো, এবারে ঝামেলা হবে। মাসিমা লাজবাব, তোমার বাবাটা না তেলের ঘানি চালায়, অথচ দেখে মনে হয় জল্লাদ চুমকি। এই এই বাবাকে ওরম বলবে না বলে দিলুম। নিজে পরের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, আর দোষ হবে আমার বাবার। ফষ্টি নষ্টি? ও নো নো দুষ্টু মিষ্টি, ইট ইজ রিয়েল মহব্বত। এই খেয়েছে বাবা বাবা। কি মুশকিল, সাদে কি বলেছে জল্লাদ, একটু করছি আহ্লাদ অমনি। এই কি ব্যাপার, কি রে চুমকি? কে? ও বাবা। কে? ও বাবা মানে লাগামে হচ্ছে, কখন থেকে ডাকছি পাত্তা নেই। হ্যাঁ, তোর মা বললে গোয়ালে, সেখানে গিয়ে দেখি ভোঁবো, জাবনা দিসনি, দুনো দিসনি, কি করছিলি কি এতক্ষণ? কিছু না তো, এমনি বসেছিলুম। এমনি বসেছিলি এই অন্ধকারে? বড্ড গুমোট ভেতরটা, তাই তো এখানটা একটু হাওয়া দিচ্ছিল, তাই একা একা বসেছিলি? একা না তো, ধোকা পাবো কোথায়? কে আসে কে মরতে তোমাদের বাড়িতে? কেউ আসে না তো? ঠিক তো? দেখি তো, না কাউকে না। দেখতে হলে তো শুধু তোমার হরিপনা মুখ আর মায়ের খিটখিটে মুখ। ঠাকমা সব সময় শুয়ে আছে, সুভদ্রা হোস্টেলে চলে গেছে, ঠিক করেছে। এখানে কে থাকবে? সরো সরো, আমি গোয়ালে যাব। গোয়ালে কেন? তুমি জাহান্নামে যাবে। ওই চুমকি, কে ছিল এখানে বল বল, কার সঙ্গে কথা বলছিলিস? হ্যাঁ, আমাকে দেখেই তো সাত করে সটকালো। কে ছিল বল? ওই মজুমদারদের ওই ভেদা ছেলে ভোমলাটা না? বেটার যেমন চেহারা তেমন বুদ্ধি, 3বার 12 ক্লাসে ফেল মেরে এখন কান্ঢাকা চুল বাগিয়ে বচ্চন হয়ে গেরস্তের মেয়ের সঙ্গে বদমাইশি হচ্ছে। উনি মাস্টার বলছিল অমন টেরেটের ছেলে ভূভারতে দেখেনি। তুই ওই শয়তানটার সঙ্গে কথা বলছিলিস? হ্যাঁ, বল 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 বল। ওই তো পারবে, শুধু মারতেই পারবে। গায়ের জোর দেখাচ্ছ, ঠিকই বলে লোকে জল্লাদ। থাকবো না আমি এ বাড়িতে, দুত্তেরি। জল্লাদ
আমার কাজটা সোজা করে দিল চুমকি। মনটা এখন হেভি নরম থাকবে। বাবার ওপর খেপচুরিয়াস মানে মোহাব্বতে ভিসুভিয়াস। আজ রাতেই কেল্লা ফতে করতে হবে। চুমকি হাম তুমকি। বাবা এক একটা দিন তো যেন ঝড়। যাই শুয়ে পড়ি গে, আজকাল আর ভোরে উঠতে পারি না। চুমকিটার এমন মোষের মতো ঘুম, ঠাকুমা বলে যদি মরেও থাকে ও টের পাবে না। তবে তোকে শুতে বললুম কেন? বাতের জ্বালায় নিজে পারি না সিঁড়ি ভাঙতে, এদিকে আবার কর্তার কাছে না শুলেও চলবে না। কই গো, তোমার হলো? আরে জলটা কোথায় রাখলে গো? শুনছ? আসছি আসছি। ভোর থেকে মাঝরাত জিও নেই। বাহ ফাইন, খুটখুটে অন্ধকারটা হয়েছে, বাড়ি সব আলো নিভে গেছে। যাই যাই দেখি একবার ডেকে। মনটা নরম হয়ে আছে, কান্নাকাটি করছে। এই তো টাইম, এখন যা বোঝাবো সব বুঝে যাবে। মইটা এদিকে পানে লাগাই। বাড়ির পেছন দিক তো কেউ দেখতে পাবে না। অবশ্য এত রাতে দেখতে আসছি বাগে, আসছি বাগে। এই এই চুমকি, চুমকি শুনছো শুনছো? এই চুমকি। মাগো মাগো, এ কি কাণ্ড! কেউ যদি দেখে ফেলে? জানলাটার একটু ফাঁক কর না, ঢুকে পড়ি, নইলে তো দেখে ফেলবে। কিন্তু এই ঘরে ঢুকলে কি করে ঠাকুমা? আরে সে বুড়ি তো 3 পুরিয়া আপিংকে ঝিম মেরে সলিড হয়ে আছে, তার কি হুঁশ আছে নাকি? ধন্য, যা হক সাহস তোমার। উঠে পড়েছি, ব্যাস আমরা এখন ফ্যানিস। চুমকি। আরে কি যে শালা খাটুর খুটুর শব্দ হচ্ছে তখন থেকে, ফিসফাস কথাও শুনলুম মনে হলো। আরে শালা গোটা বাড়িটা তো চক্কর দিয়ে এলুম, কোথাও তো কিছু নেই। ইরে উড়ে শালা, এ তো দেখছি একটা মইটা তো দেখছি একবারে মায়ের ঘরের জানলার সঙ্গে বরাবর ফিট হয়ে গেছে। ওই ঘরেই তো চুমকি কদিন ধরে শুচ্ছে। তার মানে ভোমলা তোমার আজ হচ্ছে। হরমজাদি, একটা লাঠি নিয়ে আসছি, দাঁড়া। শালা এত বড় তো দুঃসাহস, শালা ভোমলা। বাবা বাবা, এবারে কি হবে? আস্তে আস্তে, এবার খুনি করে ফেলবে আমাকে। খুঁজেই পাবে না। ঠিক খুঁজে পাবে। বাবা গো, কিরকম কাঁপছি দেখো। পাবে, যদি তুমি এইরকম বাবা গো করে ডাক পড়ো না। ওই দেখো, আমার ঘরের দরজা কি করে যেন খুলে ফেললো। বাইরে থেকে কি করে খুললো বলো তো? ভাঙলো বলে তো মনে হলো না। বাবার নিজের বাড়ি, বাবা ঠিক অন্ধি সন্ধি জানে, নয়তো কি তুমি জানবে? আস্তে আস্তে, নইলে শুনতে পাবে। এই নিচে নেমে যাচ্ছি আবার। ঘরে আমার না পেয়ে কি ভাববে বলো তো? কিচ্ছু না, নিজের ঘরে গিয়ে এবার শুয়ে পড়বি। গাধার মতো কথা বলো না, সব কিছু নিয়েই ফাজলামি। মইটা তো সাইনবোর্ডের মতন জানলা লাগিয়ে রেখেছিলে, দেখলে তো বাবা মইটা পয়লা চান্সে সরিয়ে রেখেছে। ওই তো ডালমে কালা হয়ে গেল। এক্সিটের রাস্তা বন্ধ করে দিলে, নইলে মিঠুনের মতো সালাই চমকে বেরিয়ে যেতাম না। ভাজর বন্ধ করো না একটু। বাবা কি করছে বলো তো? তোমায় খুঁজছে হারানিধি চুমকি। কেন যে মরতে তোমায় ঘরে ঢুকতে দিলুম, তাহলে তো আর এত কাণ্ড হতো না। এখন তো সুপার কেলো হয়ে গেল। আমি এখন আবার ঘরে চলে যাব, কিন্তু বাবা যদি জিজ্ঞাসা করে একটু আগে ঘরে তো ছিলাম না কেন, কোথায় ছিলুম? বাথরুমে গিয়েছিলাম স্যার। ইজি অ্যান্সার। দরজা বন্ধ অবস্থায়? আমি কি ভূত? কেন যে তোমায় ঢুকতে দিলাম? ওই ডায়লগে কি তোমার টেপ জড়িয়ে গেছে নাকি? দিয়েছ
उसमें क्या है? तकदीर বৃষ্টি করলে তুমি আর আমি কি করব বলে চুমকি? এবার তো বাড়ি থেকে তাড়াবে, তখন তাকদির দেখবো আমায়। তাকদির কেন, আমি দেখব। তুমি, তোমার মুরাদ আছে? আরে আমার না থাক, বাপের আছে। ফর্ম তোমার বাপ টু আমার বাপ, বাপ রে বাপ। মিল গিয়া ওয়ার্ল্ড কাপ। চুপ করো তো, ছেলেরা এমনি হয়। আমার মাথায় বাজ ভেঙে পড়েছে। আর উনি এই এই তুমি সরকার কাকুদের বাড়ির ছাদ দিয়ে এলে না কেন? গলিতে মই লাগাবার কি দরকার ছিল? আরে ওদের ছাদটা বড় জল বিচুটি। কোথায় গেল চুমকি? ওই মুখপুরি, কোথায় গেলি? ও শালা জোরে চেঁচাতেও পাচ্ছি না। চুমকির মায়ের যদি একবার ঘুম ভাঙে তবে তো চিৎকারে গাঁ একবারে মাথায় করবে। চারিদিকে ঢিঢি পড়বে গো। আস্তে আস্তে বোঝাতে বোঝাতে ঢাউস কেটটা হয়ে যাবে। পালাইনি মনে হয়। জানলাটা তো এখনো বন্ধ, সদর দরজাটাও বন্ধ, তবে ওর ঘরের পূবের জানলাটা খোলা। তার মানে ওইটা দিয়ে সটকে বেরিয়ে কোথাও ঘাপটি মেরে আছে। চমকে দাঁড়াও, আর একবার ভালো করে দেখি। দাঁড়া তো। এই এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কেন, আর একটু তাড়া দেখবে না? ওস্তাদি করো না তো, ওস্তাদি করো না। ধরতে পারলে জল্লাদ তো ছাল ছাড়িয়ে নেবে। তোমার সঙ্গে কেন যে এলাম? আমিও তো সেই কথাই এখন বলছি। এসো 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 এসো, হাত ধরো হাত ধরো। এসো এসো। কার আবার আসছে মনে হচ্ছে তো? পুরুত কাকা। কোন পুরুত? শালা হচং বলে লোক ঠেকিয়ে পেট ভরায়। ও কি করছে এত রাতে? সঙ্গে কে বলো তো? দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি, দাঁড়াও। চৌকিদার মনে হচ্ছে। ল্যাংড়া ভূষণ কানার খোঁড়া মিলে কি করছে কি এত রাতে? কালি 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 কালি, তাই বলে ভূষ্ণ, তুই তুই আমাকে ধরলি। মোটে ঘুম আসছে না বলে একটু পায়চারি করতেছি, তারপর একটু পেচ্ছাপ করতেছি, তুই এসে ক্যাক করে ঝাড়লি হ্যাঁ রুলের গুঁতো। ওরে ওরে ভূত, ওই রুল যে মা এবার তোর আস্ত পাটাতেও ঝাড়বে রে। তখন কোথায় যাবি? কালি 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 কালি, ঘরে ঘরে এত পাপ, সেসব ছেড়ে রুল ঝাড়লি আমার মাজায়। ক্ষমা করে দিন ঠাকুর মশাই, আমি তো বুঝতে পারিনি। আমার ঠিক মনে হলো কে যেন উবু হয়ে ফণি মাস্টারের মেজো ছেলের ঘরের জানলায় চোখ রেখেছে। মাস্টারের ছেলেটা দ্বিতীয় পক্ষ বিয়ে করে অনেক সোনাদানা পেয়েছে। বউটা তো কচি, দেখতে ভালো। মনে হলো কে যেন তাইতেই বড্ড ভুল হয়ে গেছে ঠাকুর মশাই। আমি শালা পরের জানলায় চোখ রাখবো? আমার চোখ নরকের দিকে নয় রে হারামজাদা। উঁচুতে আমার দৃষ্টি, ওই যে আকাশের দিকে। ওই দেখ কালি কালি কালি, সপ্তর্ষি কেমন জল জল করছে। পাশেই তো কালপুরুষ। কালি কালি কালি, বেটা দেখ কেবল তো তুই চোর ছেঁচড়ি দেখতে গেলি। হ্যাঁ, ভারী সুন্দর। ওদিকে কি দেখছিস? তোরও কি আমার মতো চোখ গেছে নাকি ঠাকুর মশাই? ওই দিকে দেখেন। না তারা না, ওই বাড়ির ছাদে দেখেন কে যেন উঠে বসে আছে। বলিস কি রে? কালি 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 কালি, কোন বাড়ি? আগে ওই বলরাম কুন্ডু অ্যান্ড সন্স তেলের ঘানি। ওর তো সন এখন কলকাতায়, ঘরে কেবল ডটার। তবে ছাতে কে? ঠাকুর মশাই, একজন না, এখন দুইজন। তাই তো রে, দুটো ছায়া মূর্তি। একটা ছেলে একটা মেয়ে। কেলেঙ্কারি। আজকাল কি ঘর ছেড়ে সব ছাদেও কারবার শুরু করেছে নাকি? ঘরে যা গরম। মেয়েটা বলরামের মেয়ে চুমকি নয় তো? চুমকি তো বোধহয় সপ্তর্ষি মণ্ডল দেখছে। পরিহাসের বিষয় তো নয় ভূষ্ণ। এই যে সাংঘাতিক ব্যাপার, ছাতে পাপ। ওরে বাপ,
এই 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 ওখানে কে রে? বলরামের ছাতে কে রে? ওরা ভেবেছে সাড়া না দিলে ওদের দেখাও যাবে না। অবশ্যই সাড়া দিয়ে বলবেই বা কি। আরে ও তো চুমকি। হ্যাঁ, আমি যে চোখে দেখি না তাও তো ধরে ফেলেছি। ছাদে কে? কে কে ছাদে? শুনতে পাচ্ছ? আরে আরে এত চেঁচামেচি কিসের? আরে এত হুল্লোড় কিসের? এত শোরগোল কেন? আরে আরে এত হই হুল্লোই বা কেন? এত ওরে ফণি মাস্টার, আরে 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 থামো দেখিনি, থামো। ভাষা না ছুটিয়ে একবার এদিকে এসো দেখি। কেলেঙ্কারি কাণ্ড। কি কি কেলেঙ্কারি? কিরম কেচ্ছা? কার কলঙ্ক? আরে এক হাত দাবা হবে নাকি পুরুত মশাই? দাবা দাবা। আরে দূর বাবা, এদিকে এসো দেখি। ওই দেখো ছাদের পানে, দেখো। আহা, কি সুন্দর, কি অপূর্ব, কি মনোহর। আরে নরনারীর যুগল ছায়া মূর্তি। হ্যাঁ, কি ফুর্তি। ও এটাকে নিয়ে তো আর পারা যায় না। এই ভূষণ, এই ভূষণ, তুই গিয়ে বলরামকে ডেকে তোল, বল বাইরে এসে দেখতে ওর ছাদে রাসলীলা হচ্ছে। ছেলেটাকে সেটা আমি একবার দেখেই বুঝেছি। আমার আমার কৃতি ছাত্র ভম্বল। মজুমদারের ছোট ছেলে বকাটে ভম্বল। কালি 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 ভূষণ, দৌড়ো দৌড়ো বাঘের ঘরে ঘোগের বাসা। আরে ঘুঘুর বাসাও বলতে পারেন। ছেলেটা হচ্ছে মহা ঘুঘু। এই এই তোরা 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 ওখানে কারা? আরে কি দেখছো? নিচে মোড়া, আকাশে তারা, আর তো কিছুই দেখার নেই। আরে কি ব্যাপার ঠাকুর মশাই? হ্যাঁ 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 হ্যাঁ, ডাকাতি বলতে পারো। এই যে ডাকাতিয়া বাঁশি। না না, আগুনও বলা যায়, তবে ঘি আর আগুন বলাটাই সমীচীন হবে। এই দেখো। আরে আরে ছেলেটা ভোমলা না? হ্যাঁ, মেয়েটাকে? মেয়েটা মনে হচ্ছে আমাদের বলার মেয়ে চুমকি। হ্যাঁ, চুমকি চুমকি। এই যে বলরাম, বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ছাতে তো একেবারে দোললীলা চলছে, আর তুমি নিদ্রে যাচ্ছ। কি 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 ব্যাপার কি? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। আরে বুঝতে পারছেন না? এইদিকে আসুন, এদিকে আসুন। ওই দেখুন, ওই দেখুন, আপনার ছাতে এই যুগল ছায়া মূর্তি। কি ফুর্তি। বাড়ির কর্তা তুমি, খোঁজ রাখো না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। ওরা কারা? চোর ডাকাত নাকি? এ চোর সে চোর নয়, এই যে ফুল চোর। আপনারা আপনারা কি বলছেন তো বুঝছি না। আরে খুলে বলবেন তো। আপনাদের চুমকি আর ওদের ভোমলা। চুমকি? খুন করবো তোকে হতচ্ছাড়ি। নেমে আয়, নেমে আয়। লজ্জা শরমের মাথা খেয়েছিস বদমাইশ মেয়ে। ওই ভোমলা, নেমে আয় শালা, তোর ছাল আমি ছাড়িয়ে নেবো হারাম জাদা। ওগো শুনছো? চুমকিকে পাওয়া যাচ্ছে না। ও মা, এখানে এত লোক কেন গো? ওই যে তোমার বিদ্যে ধরি মেয়ে, ওই দেখো নায়ক নায়িকা ছাদে উঠে বসে আছে। ও মা, ও কোথায় উঠেছিল? পড়ে মরবি যে। নেমে আয় বাবা। ও ভম্বল, ও সোনা। সোনা হাতের কাছে পাই একবার পিটিয়ে ছাতু বানিয়ে দেবো। নেবে আয় শুয়ার। এই গালাগাল দেবেন না, ভয় দেখাবেন না। আমরা প্রেমে নির্ভীক। চুমকি, হাত ধরো, একসাথেই মরবো।
মাসিমা বিদায়, মাসিমা বিদায়। চুমকি, না 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 করিস না মা, না। জয়কালী জয়কালী জয়কালী, ওরে এই যে জোড়া খুন। ও ও বাবা বলরাম, ওদের কিছু বলো, কিছু বলো। হ্যাঁ, আরে আশ্বাস দিন, ভরসা দিন। আমার মাকে একটা খবর দেবেন, বলবেন আপনাদের অত্যাচারে ভোমলা চুমকি সুসাইড খেয়েছে। চুমকি হাম তুমকি। ওগো, ওদের একটু ডাকো। ও চুমকি, ও ভমলা, নেমে আয়, নেমে আয় বাবা, বিয়ে দেবো, বিয়ে দেবো তোদের। দেখছো তো? কিন্তু জল্লাদ সে তো এখনো স্পিকটি নট। सॉरी, सवाल तो उनकी जवाब पर डिपेंड करता है। এই হয়েছে, এই ঢের হয়েছে। এই বোমলা, চুমকি নেবে আয়। এই কেউ গিয়ে একবার হাবলা মজুমদারকে ডেকে নিয়ে আসতো, তারিখটা ঠিক করতে হবে। ওরে কে আছিস, একবার ডেকে নিয়ে আয়। আরে পুরুত, মন্ত্র বলো, তুমি নিচে থেকে পড়ো, আমরা উপর থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, মন্তর মন্তর বলবো? আচ্ছা আচ্ছা, বলছি 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 বলছি। ওং ওং যদি দং তারিখং তব তদি দং ভোজদং মম। চুমকি তুম হাম কি। ভোম্বলদা, এ তো মিলল না। বদ্ধ না মিলুক, চুমকি তো মিলেছে। চুমকি হাম তুমকি। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।